আসসালামু আলাইকুম। পবিত্র কোরবানি ঈদের ঈদুল আজহা, যেটাকে আমরা ঈদুল আজহা বলি, কোরবানি ঈদের উপলক্ষে হচ্ছে। তো ঈদুল আজহা আর বেশি দিন নাই। তো যারা সামর্থ্যবান, যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা কোরবানি করবেন। তাদের প্রতি আমার একটা অনুরোধ, হচ্ছে কি, ধরেন আপনি কোরবানি করবেন, তো আমাদের দেশে বেশিরভাগ মানুষরাই শরীকে কোরবানি করে। 3 জন, 5 জন, 7 জন এভাবে শরীক কোরবানি দেয়। তো ছোটবেলায় থেকে দেখে আসছি বেশিরভাগ কোরবানি শরীকে করে মানুষ। তবে সর্বোত্তম হচ্ছে যে একে কোরবানি করা। শরীকে কোরবানি করাও যায়, এটা যে জায়েজ না এমন না, এটাও জায়েজ, এটা করা ইসলামী অনুমতি আছে। তো শরীক কোরবান দেওয়ার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যার সাথে কোরবান দিচ্ছেন শরীকে, সে যেন সুদখোর না হয়। ঠিক আছে, তার টাকাটা যাতে, তার ইনকামটা হালাল কিনা, এই বিষয়গুলো আপনি একটু খেয়াল রাখবেন। আর আপনি তো, এটা আপনার জন্য খুব সহজ, কারণ আপনি তো নিজের কাছের মানুষের সাথে শরীক কোরবানি দিতেছেন। এমনটা নয় তো যে আপনার বাড়ি এক জেলায়, আপনি ওই জেলার মানুষের সাথে কোরবানি দিতেছেন। আপনার হয়তো সে আপনার এই কাছাকাছি লোক, বাড়ির লোক, অথবা পাশের বাড়ির লোক, অথবা পাশের গ্রামের লোক, এরকম এর দূরে তো আর কেউ কোরবানি দেয় না। তারপরে এই বিষয়টা খেয়াল রাখবেন যে তার ইনকাম হারাম কিনা, অথবা সে সুদের সাথে জড়িত কিনা, ঘুষের সাথে জড়িত কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন। কারণ আপনার টাকাটা, ধরুন আপনার টাকাটা হালাল, আপনার ইনকামটা হালাল, আপনার মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে কোরবানি দিতেছে, আল্লাহ আপনার প্রতি কোরবানি ওয়াজিব করছে সেজন্য। কিন্তু আপনার এই হালাল টাকাটাও, এই হালাল কোরবানিটা হারাম হয়ে যাবে শুধু ওই লোকের কারণে যে আপনাদের 7 জনের সাথে একজন সুদখোর থাকে, অথবা ঘুষখোর থাকে, অথবা দেখা যাচ্ছে অনেক টাকা লোন আছে, তার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু সে কিস্তি, অনেকে দেখা যাচ্ছে আমাদের সমাজে, আমি এখন শুনছি কিস্তিতে টাকা নিয়ে কোরবানি দেয়, মানুষের থেকে দান নিয়ে টাকা কোরবানি দেয়। এগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য, মাংস খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনার যদি কোনো কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।